ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে যারা এমসিএতে অ্যাডমিশন নেবে ভাবছো, এবং তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল থেকে এমসিএ করতে গেলে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দিতে হয়। তো 2025 সালে যে জেকা এক্সামটা হবে, অনেকে বসে আছে, মানে তারা ভাবছে কবে নোটিশ বেরোবে, কবে ফর্ম ফিল আপ হবে, তারপরে পড়া শুরু করবো। তাহলে তো গেল, তাদের তো ওই পর্যন্ত কিছু করার নেই। কেননা আমি যেগুলো দেখেছি যে স্টুডেন্টগুলোর হাজারের উপরে র্যাঙ্ক হয়, এই গাফিলতিটার জন্যই হয়। তো সে কারণেই আমি বলছি যে ভাই পড়া শুরু করে দাও, আর এখন পড়া শুরু করে কোনো লাভ নেই। কেননা ব্যাপারটা হচ্ছে এই প্রিপারেশানটা এমন একটা প্রিপারেশান, 1 বছর মিনিমাম সময় দিতে হয়। তো এখন তাও আমি বলবো যে এখন যেটুকু সময় আছে এটুকু সময় কিন্তু কাজে লাগাও, তাহলেও কিছুটা ফল তোমরা পেতে পারো। কেননা যারা ভাবছে যে ও আমার একটা কলেজ হলেই হলো, আমি তাদের কথা বলছি না। আমি বলতে চাইছি যাদের একটু আর্থিকভাবে সচ্ছলতা কম, এবং যারা চাইছে যে ভাই আমি একটু গভর্নমেন্ট কলেজে যদি আমরা পাই তাহলে আমার সুবিধা হবে, সেটা অবশ্যই তাদের সুবিধা হবে। যারা একটু আর্থিকভাবে পিছিয়ে আছো তাদের তা অবশ্যই সুবিধা হবে, কিন্তু সেটা মুখে বললে হবে না। তার জন্য যে এই প্রিপারেশানটা অনেক আগে থেকে নেওয়া শুরু করা উচিত ছিল বলে আমি মনে করি। এখন কিন্তু মানে কি বলবো, আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে ব্যাপারটা। যেটুকু এখনো সময় আছে এইটুকুনি সময়কেও কাজে লাগিয়ে দেখতে হবে। অলরেডি জানুয়ারি মাসও আমাদের শেষ হতে চলেছে। তো তোমরা যদি মনে করো তোমাদের একটা টেকনিক্যাল গাইডেন্স, প্রফেশনাল গাইডেন্স যদি দরকার, কারণ কম্পিটিটিভ এক্সাম এর একটা স্ট্র্যাটেজি আছে, কারণ এখানে একটা নেগেটিভ মার্কিং পার্ট আছে এবং প্রায় 10খানা মতো সাবজেক্ট আছে। তো এই সাবজেক্টগুলো কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। 10টা চ্যাপ্টার আছে অবশ্যই ভাববে না, কারণ এক একটা সাবজেক্ট কিন্তু এক একটা মানে হোল সাবজেক্ট। যেমন নেটওয়ার্কিং, মেশিন লার্নিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এগুলো সব একটা সাবজেক্ট। তো সেগুলো ভেতরে অনেকগুলো করে চ্যাপ্টার আছে এবং সেগুলো কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। ক্লাস টেস্ট দিতে হবে, মক টেস্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, টিচারকে দিয়ে চেক করাতে হবে, তবে গিয়ে একটা জায়গায় তুমি আসবে। তো সেটা করতে পারলে অবশ্যই কিন্তু একটা ভালো র্যাঙ্ক হবে। এবং আমাদের ইনস্টিটিউট থেকে তো বিগত দিনে গভর্নমেন্ট কলেজের আন্ডারে যারা যারা র্যাঙ্ক করেছে তাদের তো ইন্টারভিউ রয়েছেই আমাদের, তো সেটা তো আছে। এবং কিছু কিছু ক্লাসও আমরা যেকার দেখাচ্ছি, অনেকে ব্যাপারটাকে ইজি ভাবছে, তো সেটা আমাদের ক্লাসগুলো দেখলেও বুঝতে পারবে। আর একটা বিষয় হলো যে যারা নন আইটি স্টুডেন্ট আছো, যারা ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, আমি এবছরে একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি, এরকমও স্টুডেন্ট আমাদেরকে তো সব ফোন করে, তারাও দেখছি বসে আছে। কি মানে অদৃশ্য কারণে তারা বসে আছে সেই ব্যাপারটা আমি বুঝতে পারছি, মানে সে নিজেও পড়া শুরু করেনি। কেন যে এই পড়াটা শুরু করছে না তারা, সেটা আমি জানি না, সেটা কি কারণ আমি নিজেই জানি না, আমি নিজে অনুসন্ধান করে বের করতে পারছি না। তো যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন যদি যে কাজ সিলেবাস চেঞ্জ হয় সেটা অবশ্যই ইউনিভার্সিটি এই বোর্ড ওয়েবসাইটে সেটা দিয়ে দেবে, নোটিশ দিয়ে দেবে, সেটা আমরা রেগুলার ফলো করছি। তোমরাও যদি ফলো করে দেখো যে জানতে পারছো, যদি কিছু আপডেট হয় তোমরা কমেন্টে সেটা জানাতে পারো আমাদেরকে। আর আমরা যদি জানতে পারি আমরাও অবশ্যই নোটিফিকেশান অবশ্যই দেবো। তো এখন আপাতত কম্পিউটার সায়েন্সের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটাই কিন্তু পড়তে হবে, কিছু করার নেই। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।